অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি পেয়েছে? 4টা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি, আমরা বেঁচে গেলাম, আমরা ধনী হয়ে গেলাম, আর জীবনে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। এবার মানুষ তিনজন, স্বর্ণের টুকরা 4টা, একটু ঝামেলা হয়ে গেল না? 4 জনে 4টা পাইলে ভালো হতো না? মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? 4টা। এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একজনকে বললো তুই বাজারে যা, বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়। সে রুটি কিনতে গেল, আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি, যেটার রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি, মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি, তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই। স্বর্ণ 4টা, তুই পাবি 2টা, আমি পাবো। আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মাখায় নিতে পারি। দেখছেন খেলা? আল্লাহ, রুটিতে কি মাখায় নিতে পারি? বিষ। তাহলে এই 2টারে বিষ মাখানো রুটি খাওয়াই দিলাম, 4টাই আমার, আমার আর ধরে কে? তো যেই চিন্তা ওই কাজ। উনিও রুটির সাথে বিষ মাখাইছে, এরাও রেডি হয়ে আছে কখন আসবে। আসার সাথে সাথে ওইটারে দইরা আইজো মায়ের কাইলো মায়ের মাইরা ওইটার বর্তমানে হলেস, ওইটা অক্কা পাইছে, শেষ। এবার দুই বন্ধু মহা খুশি, তুই 2টা আমি 2টা, লাফাইতেছে আনন্দে। এক বন্ধু কয় লাফাইস কম, ক্ষুধা লাগছে অনেক, আগে খেয়ে নেই। আর কি করি? এবার প্যাকেট থেকে বিষ মাখানো রুটি বের করে রুটি খাই, ওই 2টাও শেষ। 4টা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে, আর 3টা লাশ পাশে পড়ে আছে। হাদিহি মাসালু হায়াতি দুনিয়া, এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ক্ষমতার মসনদের চেয়ারটা জায়গায় পড়ে থাকবে, মানুষগুলো থাকবে না, ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার, আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি, বলেন না? একটু খেয়াল করেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদাও খুব পরিচয় দিত, এটা আমার বাড়ি, এই বাড়ি কার? আমার। আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি। আপনি মরে গেলে এই বাড়িটাই, যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখতেন, আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা কন। বিষ্ণু বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা, অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না। একটু বুঝে শুনে উত্তর দেয়, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি আমার 14 পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো? আপনি পাহাড় দেখছেন কত বড়, যে স্বর্ণের পাহাড় যদি হয়, এটার বেচে খেয়ে মজমাস্তি করে আমাদের 14 পুরুষের জীবন কেটে যাবে। তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব? এটা মানুষের স্বভাব, যার আছে বেশি সে চায় বেশি। আল্লাহ বলে থাম, একটু থাম, অনেক হয়েছে, আর না, তোমাকে চলে যেতে হবে। এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না, ঘুমন্ত বিবেকটাকে জাগাও, আখিরাতের সামানা তৈরি করো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কবর জিয়ারত তোমাকে করতে হবে। কবর হলো এমন জায়গা, এটা হলো মরণের পরে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বললেন এই ধাপটা যদি সহজ হয়, আখিরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে? আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায়, প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল পেকে যায়, পরের ধাপগুলোতে মায়ের আসানা নাই। বিশ্বনবী বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা? 4টা। যারা ইসলাম বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা বামপন্থী, তাদের থাকবে 3টা। মুমিনদের জন্য 4টা। মুমিনদের প্রথম প্রশ্ন, হু ইজ ইউর লর্ড? মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রব কে? প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোর ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের পেয়ারা নবী, ঠিক কিনা? আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো এই লোককে চিনি, মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি। এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব। এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি, মানি উনি তো আমাদের পেয়ারা নবী। এই 3টা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? তুমি কিভাবে শিখলা? তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের 2টা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও, আপনি আরামসে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে। আপনার এই ঘুম আর ভাঙবে
আর যারা ইসলামের বিপক্ষের শক্তি কাফের মুশরিক তাদেরকেও বসানো হবে মালাকান আসওয়াদান আজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেশতা আসবে। এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো। দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহু আকবার। এসে বলবে বস, আনসার দে, মার রাব্বুক, তোর রব কে? ও আল্লাহ জানবে না। ও বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রব কে। কয় দাঁড়া, আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, মা দিন তোর ধর্মের নাম কি? কয় জানি না, মাফ করে দেন। লা আদরি, আমি ধর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। সে পাগলের মতো বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব? আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে আমি এই লোকটারে চিনি না, আমার দলের লোকেরা যা করতো, নাস্তিকরা যা করতো, আমিও তাই করতাম, সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম, আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম। আছে না নাই? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপাল, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না। ফায়ুতরাকু বিমা তারাকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা। ওয়ায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ও কবরের জমিন, কবরের মাটি, দুই দিক থেকে তুই চাপা দে। কি দে? দুই দিক থেকে চাপা মার, এক একটা চাপার চোটে পাদরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।